হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের কাছে আমি চলে এসেছি। আগের দিন দুটো ভিডিও আমি শেয়ার করেছিলাম যে কিছুদিন আগে মায়াপুর গিয়েছিলাম, আর সেখানে গিয়ে আমি মানে কীরকমভাবে সময় কাটিয়েছি, কি খেয়েছি, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছি দুটো ভিডিওতে। একটা ভিডিওতে ছিল মহাপ্রসাদ মানে ভোগ খাওয়ার ভিডিও, আর একটা ভিডিওতে যে কেমনভাবে গেলাম, কি কি দেখলাম, সময় কাটালাম, তার একটা অভিজ্ঞতার ভিডিও। আর আজকের ভিডিওতে দেখাবো যে আমি মায়াপুর থেকে কি কি জিনিস কিনেছি, আর ওখানকার যে বিখ্যাত গোপী ড্রেস ওটা কেন কিনে নিই সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমি মায়াপুর সম্পর্কে দুটো কথা বলে নিই। তোমাদের আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগবে। আমি কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদেরও উপকার হয়। আমি যেহেতু প্রথমবার গিয়েছি, আমারও সেরকম অভিজ্ঞতা ছিল না। এবার তোমাদের অনেকেই আছে আমার মতন যারা কখনো যায়নি, তারা যদি মানে কিছু জানতে পারে, সেই জন্য আমি এগুলো শেয়ার করছি। এটা টিকটিকি না, ভয় পাই না, এমনি দেখলাম চোখে পড়লো তাই বলছি। তো মানে ওখানে দেখার প্রচুর জায়গা আছে। মায়াপুর ইস্কনের যে মেন মন্দির, ওর মানে এরিয়ার কিন্তু কোনো শেষ নেই। এত বড় এরিয়া, পুরো মায়াপুর জুড়ে নবদ্বীপ, বিষ্ণুপ্রিয়া হল্টে নেমে বা নবদ্বীপে নেমে প্রাচীন মায়াপুর আসল যেটা, সেটা নবদ্বীপ বা বিষ্ণুপ্রিয়া হল্টে নেমে দেখবে। আর গঙ্গার ওপারে গিয়ে যে মায়াপুর ইস্কন মন্দিরটা দেখতে হয়, ওটা নতুন। এবার আমি কিন্তু ভিডিওতে বলেছি, আগের ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো যে কি কি দেখলাম না দেখলাম। একদিনে সব কিছু ঘোরা সম্ভব নয়, মেন যেগুলো বড় বড় একটু সেগুলো আমরা দেখেছি। তবে ওখানে একটু গেলেই মানে এক দু পা বাড়ালেই মন্দির, এক দু পা বাড়ালেই মন্দির, আর বিভিন্ন রকম কাহিনী তার সাথে যুক্ত আছে। সেগুলো তোমরা যদি সমস্তটা জানতে চাও, তোমাদেরকে ওখানে কিছুদিন থাকতে হবে, কয়েকটা দিন রুম ভাড়া করে। রুম ভাড়া কোনো অসুবিধা নেই, মায়াপুর ইস্কনের মধ্যেও পাওয়া যায়, বাইরেও পাওয়া যায়। তোমরা যেমন রুম নেবে সেরকমভাবে পেয়ে যাবে। আর আমি মায়াপুরে কী কী কিনেছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর মানে গোপী ড্রেস যেটা বলছি, ওটা কেন নিলাম না সেটা আগে বলে দিই। যে গোপী ড্রেসটা হচ্ছে একটা ঘাগরা চোলের মতন একটা ওড়না থাকে, আর তার সাথে একটা ব্লাউজের মতন টপ থাকে। একটু শর্টও থাকতে পারে, আবার লংও থাকতে পারে, যে যেমনটা নেবে। ছিটগুলো যে কাপড়গুলো আছে সেগুলো তোমার সুতিরও আছে, আবার এমনি সিল্কের মধ্যেও আছে। যে যেমন নেবে, 300, 500, এমনকি 1000, 2000, যে যেমনটা নেবে তার জন্য সেরকম ড্রেস আছে। মোটামুটি দোকানে যেগুলো ঝুলছে সেগুলো 500, 700 টাকার মধ্যে হয়ে যাবে। আমি নিলাম না দামটা কম হওয়া সত্ত্বেও, তার কারণ আমার এখন ছোট একটা বাচ্চা আছে, আর এখন আপাতত আমার ওই গোপী ড্রেস পরে আমি পারবো না। আমার মানে বাচ্চার পিছনে দৌড়তে দৌড়তে আমি নিজেই কখনো পড়ে যাব। এমনকি বাচ্চাদেরও ওরকম ড্রেস আছে, হয়তো আমি পারলে মেয়েকেও কিনে দিতে পারতাম, কিন্তু ও প্রচণ্ড দুষ্টু মেয়ে, ও হয়তো পরে টরে যাবে সেই ভেবে। পরে আবার যখন যাব আশা করছি, মানে ইচ্ছে আছে আবার যাওয়ার, কিছুদিন থেকে সমস্তটা দেখার। একদিনের জার্নিতে সবটা দেখা সম্ভব নয়, অনেক কিছু জানা, আরতি দেখা, এগুলো বাকি আছে। তো এইগুলো ইচ্ছা আছে দেখার। দেখি যদি ভগবান দিন দেয় আবার যাব, তো তখন আমি ভাবছি কিনবো। কিছুদিন যখন থাকবো ওখানে, ওটা পরে ঘুরে বেড়ালে ভালো লাগবে, বাড়িতে পড়ার থেকে ওখানে পড়লে বেশি মানাবে। আর সেই কারণেই আমি ওটা কিনিনি। আর তোমরা চাইলে কিনো, ওখানকার তো ফেমাস মায়াপুর, বৃন্দাবন, এই সমস্ত জায়গা গোপী ড্রেস তো ফেমাস। আর আমি কি কিনেছি চলো সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। এই দেখো আমার মেয়ে পরে আছে এই সুন্দর ফ্রকটা, গরমে খুব হালকা পাতলা দেখতে পেলাম, নিলাম, পছন্দ হলো। এটার দাম নিয়েছে 120 টাকা, একটুও কমালো না আর কি। রেটটা কীরকম কি হয়েছে আমি জানি না, বিভিন্ন রকমের ড্রেস আছে, আমি গরমে যেটা পরে আরাম পাবে সেরকমই নিলাম এটা। আর আমার দিদা গিয়েছিল সাথে, দিদা নিয়েছে একটা হরিকাঠের মালা। আর মেয়ে ড্রেসটা দেখো দেখছে, পরে কিন্তু খুব আরাম। বিভিন্ন রকমের অনেক জামা কাপড়, অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র, যে যা ইচ্ছা কিনতে পারো। আর আমি শুধু বেশি কিছু নিইনি, মেয়ের জন্য কিন্তু এই ড্রেসটা নিয়েছি। আর দিদা একটা হরিকাঠের মালা নিয়েছে। আর একটা কি জিনিস নিয়েছি দেখো, শেষে একটা নিয়েছি আমি খঞ্জনি। মেয়ে আর আমি বাজাবো, বা সবাই মিলে বাজাবো, মজা করব, অনেক কাজে আসবে বাচ্চা থাকলে এই খঞ্জনি, ঢোল, অনেক কাজের জিনিস। তো দেখো এই খঞ্জনিটা নিয়েছি আমি, এটার দাম নিয়েছে 30 টাকা। জানি না, আমার তো মনে হচ্ছে যেন কম দামটা, এমনিতে কত দাম আমি তাও জানি না। আর সেরকম কিছু নিইনি। তোমরা জানিও কে কি কিনেছিলে মায়াপুর গিয়ে।